নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল ডায়াল 100-তে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের অতীত পুরনো দিনের খবরের কাগজের মতো হয়ে থাকে, যেটা রিসাইক্লিং এর আগে আমরা প্রায় কিছু কাটিং খুব সুন্দর মুহূর্তের মতো সামলে রাখি। কেটে যাওয়া অতীতকে আমরা যদি আজকের মধ্যে বাঁচিয়ে রেখে পজিটিভ এনার্জি পাই, তাহলে তো ভালো কথা। কিন্তু যদি কেটে যাওয়া অতীত আমাদের এগিয়ে যেতে বাধা দেয়, তাহলে সেটাকে ভুলে যাওয়াই ভালো, কারণ আগত প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু হয়ে থাকে। মুম্বাইয়ের ঠাক্কর কলেজের ডিন সত্যভামা রান্ধাওয়াকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক দিবসের দিন টিচার্স অনার অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সত্যভামা রান্ধাওয়া এই কলেজকে শুধুমাত্র একটা উচ্চ পর্যায়ে পৌঁছে দেননি, বরং নিজের যোগ্যতায় এই কলেজের জন্য অনেক সুযোগ সুবিধাও আদায় করেছেন। ঠাক্কর কলেজের হেড অফ ট্রাস্টি হিমাংশু ঠাক্কর নিজের বয়ান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখতে গিয়ে বলেছেন যে তিনি গর্ববোধ করেন, কারণ সত্যভামা রান্ধাওয়ার মতো একজন ডিন এই কলেজের শিক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। তো আপনি বলতে চাইছেন যে আপনার কলেজের ডিন সত্যভামা রান্ধাওয়া গত 4 দিন ধরে কলেজে আসেনি, ওনার ফোনও বন্ধ, আর উনি ওনার বাড়িতেও নেই? হ্যাঁ স্যার, কাল এডুকেশন মিনিস্টার ওনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাওয়ার্ড ফাংশনে উনি আসেননি। তখন আমরা ভাবলাম যে আপনাকে ইনফর্ম করা উচিত, কিন্তু কেউ এই রকম একটা অনুষ্ঠানে কি করে অ্যাবসেন্ট হয়? ওনার ফ্যামিলি কোথায়? স্যার, সত্যভামা ডিভোর্সি, আর ওনার একটা মেয়ে আছে রুহি, আমাদের কলেজেই পড়ে। বাবা, আমি এখানে একা একদমই থাকবো না। হয় তুমি আমার সাথে মুম্বাইতে থাকো, নাহলে পুনেতে নিয়ে চলো তুমি আমাকে। রুহি, আমি এখানে কি করে থাকবো? আর এমনিতেই একটা বিজনেস ডিলিং এর জন্য আমায় দিল্লি যেতে হবে। সন্দীপ বাবু, সত্যভামা গত 4 দিন ধরে কলেজে আসেননি, উনি ওনার বাড়িতেও নেই, ওনার ফোনও বন্ধ। কিন্তু কলেজ অথরিটি থেকে জানতে পারি, আপনার কাছ থেকে নয়, যে উনি নিখোঁজ। না স্যার, উনি নিখোঁজ নন, উনি নিজের ইচ্ছে গেছেন। কোথায়? সেটা তো জানি না, কিন্তু উনি চলে যাওয়ার আগে আমাকে একটা মেল করে গেছিল। কিরকম মেল? রুহি, এটা আমার জীবনের সব থেকে বড় পরাজয় যে আমি একজন ভালো মা হতে পারিনি। কেন জানি না আমার নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কারো সামনে দাঁড়াতেই আমার ভীষণ লজ্জা করছে। তাই আমি সবার থেকে দূরে যেতে চাই। কবে ফিরবো তাও জানি না। আমার চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। তোমার মা। স্যার, অ্যাকচুয়ালি যখন আমার আর সত্যভামার ডিভোর্স হলো, তখন রুহির সবেমাত্র 9 বছর বয়স। এখন 19 বছর হয়েছে। ওর এখন ইচ্ছে হয়েছে ও মায়ের সঙ্গে নয় বাবার সঙ্গে থাকবে, ব্যাস। সেই জন্য কিছুটা হার্ট না, উনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল রোজ, যাতে আমি নিজের সিদ্ধান্ত বদলে দিই। তুমি তোমার মার সঙ্গে থাকতে চাও না কেন? এতদিন তো আমি ওনার সাথেই ছিলাম, কিন্তু এখন আমি বাবার সাথে থাকতে চাই। সত্যভামা কোথায় যেতে পারে? নো আইডিয়া স্যার। মানুষের ব্যক্তিগত জীবনের রহস্য তার কাছের মানুষই সব থেকে বেশি জানে। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের সঙ্গে আমাদের আপনজনেরা পরিচিত, কিন্তু সত্যভামার পরিবারের সদস্যরা কি তার জীবনের রহস্যের সঙ্গে পরিচিত ছিল, নাকি এটা শুধুমাত্র তাদের ভুল ধারণা ছিল? নাকি সত্যভামার স্বামী সন্দীপ এবং মেয়ে রুহি পুলিশের থেকে কিছু লুকোনোর চেষ্টা করছিল? পুলিশের সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল, আর ঠিক তখনই ঠাক্কর কলেজের সঙ্গে জড়িত একটি জঘন্য অপরাধ প্রকাশ্যে এলো। সাক্ষী, 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 সাক্ষী।
ওই পেশেন্টের সমস্ত ডিটেলস দিন তো। স্যার, আত্মহত্যা করতে যাওয়া ওই মহিলার নাম সাক্ষী ত্রিবেদী। উনি ঠাক্কর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি ওনার বাগদত্তা আকাশ দীক্ষিতের সাথে থাকেন। উনিও ওই কলেজের প্রফেসর। স্যার, আমি সাক্ষীকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো... এমন কি ঘটেছিল যার জন্য ওইরকম একটা কাণ্ড ঘটালো? স্যার, কেউ একজন সাক্ষীর একটা এমএমএস আপলোড করে দিয়েছিল। স্যার, দেখে মনে হচ্ছে ভিডিওটা যখন তৈরি হয়েছিল তখন সাক্ষীর জ্ঞান ছিল না। আইটি এক্সপার্ট কনসাল্ট করো, খোঁজ নাও এই ভিডিওটা কে, কোথা থেকে আর কবে আপলোড করেছে, ডিটেলস গুলো বার করো। ওকে স্যার। আচ্ছা প্রভু, হ্যাঁ স্যার। এই সাক্ষী আর আকাশ সেই কলেজেরই প্রফেসর না যে কলেজের ডিনকে এডুকেশন মিনিস্ট্রি অ্যাওয়ার্ড দিচ্ছিল? হ্যাঁ স্যার, আমিও ওই কেসটা ফলো আপ করেছিলাম। সত্যভামা না বাড়ি ফিরেছে, না বাড়ির লোকের সাথে কোনো কন্ট্যাক্ট করেছে। খোঁজ নাও এই ভিডিওটা বানানো কোথায় হয়েছিল। ওই ভিডিওটা তোমার এই বেডরুমে বানানো হয়েছিল। আচ্ছা, এই ভিডিওটা তুমি... না স্যার, সাক্ষীর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। আমার ফিয়ন্সের সঙ্গে আমি এরকমটা কেন করব? তুমি যদি কিছু নাই জানো তাহলে সাক্ষী তো নিশ্চয়ই জানে। কিছু বলেছো? স্যার, সাক্ষী তো আমাকে কথা বলারই সুযোগ দিল না। মানে? স্যার, কালকে রাত্রে আমার এক কলিগ আমাকে ভিডিওটার ব্যাপারে বলেছে। যখনই আমি আর সাক্ষী এই ভিডিওটা দেখি, তখনই সাক্ষী... আকাশ, সাক্ষী, 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 আমার কথাটা শোনো। সাক্ষী, দরজা খোলো। সাক্ষী, সাক্ষী। স্যার, জানা গেছে যে সাক্ষীর বাড়িতে ওর কলেজেরই 3 জন স্টুডেন্ট পড়তে আসতো। মুভ। খারাপ দেখো না, খারাপ বলো না, খারাপ শুনো না। তোমরা এমন ভাব দেখাচ্ছ যেন তোমরা খুব ডিসিপ্লিনড, কিন্তু যদি জানতে পারি এই ঘটনাটা তোমরাই ঘটিয়েছো তাহলে... স্যার, আমার মনে হয় না যে এরা 3 জন বা কলেজের কোনো স্টুডেন্ট এরকম কাজ করতে পারে। এটা বাইরের কেউ করেছে। শুধু বাইরের লোক কেন, ঘরের লোকও তো কাজ করতে পারে নাকি? হ্যাঁ স্যার। আকাশ আর সাক্ষীর কল রেকর্ডস বের করো। খোঁজ নাও ওদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক ছিল নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে। স্যার, হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, সাক্ষীর জ্ঞান ফিরেছে। চলো। না স্যার, আকাশ এটা করতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে। তাহলে এমন কে হতে পারে যে তোমার বাড়িতেই তোমার ভিডিও তৈরি করেছে, অথচ তুমি জানতেও পারোনি? আমরা জানতে পেরেছি যে কিছু নতুন স্টুডেন্টস তোমার কাছে টিউশন নিতে আসতো। ওদের মধ্যে কেউ এই কাজ... স্যার, আমি কিচ্ছু জানি না। আর আপনি প্লিজ এই ভিডিওটা নিয়ে কারোর সাথে কথা বলবেন না। ইটস আ রিকোয়েস্ট স্যার। এই বদনাম আমি সইতে পারবো না স্যার। স্যার, এই ভিডিওটা 2রা সেপ্টেম্বর দুপুর 12:15টার সময় আপলোড করা হয়েছে কোনো ফেক আইডি থেকে। যে আপলোড করেছে সে পিসি বা ল্যাপটপ থেকে নয়, বরং কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপলোড করেছে। অ্যান্ড্রয়েড ফোন? হ্যাঁ স্যার, কিন্তু আপলোড করার জন্য সিম কার্ড নয়, বরং ওয়াইফাই ইউজ করেছে। আপলোড কোথা থেকে হয়েছে? স্যার, এই ওয়াইফাই কানেকশন তো স্টুডেন্ট লাইব্রেরির, কিন্তু আপনারা এটা... সাক্ষীর ভিডিও এখান থেকে, এই কলেজ থেকে আপলোড হয়েছে। কি লাইব্রেরিতে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ স্যার। আমি এক্ষুনি সমস্ত ফুটেজ দেখতে চাই। আগে লাইব্রেরিটা কোথায়? নিচে, ফার্স্ট ফ্লোরে। দেখা যাক নেটওয়ার্ক কত পর্যন্ত আসে।
নেটওয়ার্ক তো ফুল। ক্যাম্পাসে গিয়ে দেখা যায় কত পর্যন্ত নেটওয়ার্ক ধরে। এখান পর্যন্ত নেটওয়ার্ক করছে, আর এই জায়গাটাও বেশ নির্জন। কেউ খুব চালাকি করে এখান থেকেই ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ করেছে, যাতে সিসিটিভিতে ধরা না পড়ে। স্যার আমি 2 সেপ্টেম্বর কলেজে আসিনি স্যার। স্যার আপনি কলেজে যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন। এটাই তো তোর চালাকি। তুই 2 সেপ্টেম্বর কলেজে এসেছিলিস, কিন্তু ক্লাস অ্যাটেন্ড করিসনি। লুকিয়ে লুকিয়ে ভিডিওটা আপলোড করেছিস। না স্যার, আমি কোনো ভিডিও আপলোড করিনি। না স্যার, আমি সত্যি কথা বলছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি ওই ভিডিও বানাইনি, আর ওটা আপলোডও করিনি। এরকম সাইটে তো আমি লগ ইনও করি না। ইনফ্যাক্ট আমি তো এটাও জানি না যে ভিডিও আপলোড কিভাবে করে। আচ্ছা স্যার সত্যি বলছি স্যার। স্যার যেই IMEI নাম্বার থেকে ভিডিওটা আপলোড করা হয়েছিল, ওটা সাক্ষীর বাড়িতে পড়তে যাওয়া 3 জন স্টুডেন্ট আর আকাশের বন্ধু অঙ্কিত। কারো ফোনের সাথে ম্যাচ করছে না। খোঁজ নাও এই IMEI নাম্বারের ফোনটা কোন দোকান থেকে কেনা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের সামনে দুটো আলাদা আলাদা ঘটনা এসেছিল। প্রথম, সত্যভামার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া আর এমন মনে হওয়া যেন সে নিজেই নিজের বাড়ি ছেড়ে চলে গেছে। আর দ্বিতীয়, সাক্ষীর আপত্তিজনক MMS ভাইরাল হওয়া। এমনিতে তো এই দুটো কেসের মধ্যে কোনো রকম লিঙ্ক ছিল না, শুধু একই কলেজ ছাড়া। কিন্তু পুলিশ যেই এই ভাইরাল ভিডিওর তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করলো, তখন এই কেসের তার সত্যভামার সঙ্গেও জুড়তে লাগলো। স্যার এই সাক্ষী ত্রিবেদী আহমেদাবাদ থেকে এসেছেন। 1 বছর আগে কলেজে জয়েন করেছিলেন, আর প্রায় 3 মাস আগে আকাশ দীক্ষিতের সাথে তার আশীর্বাদ হয়েছে। আর তারপরেই আকাশের সাথে তিনি ওখানে থাকতেন। দুজনের মধ্যে রাগারাগি বা ঝগড়ার কোনো খবর নেই স্যার। আকাশ আর সাক্ষীর কল রেকর্ডস থেকে কোনো গন্ডগোল পেলে কি? স্যার আমি আকাশের কল রেকর্ডস চেক করেছি, আর জানতে পেরেছি যে ওর কলেজের ডিন সত্যভামার সাথে ওনার নিয়মিত যোগাযোগ হতো। আর প্রায় 3 মাস আগে থেকে ওনার মোবাইলের লোকেশন সবসময় সত্যভামার ঘরই শো করতো। স্যার আর একটা কথা জানতে পেরেছি, সত্যভামার মেয়ে রুহিও 2 মাস আগে থেকে রূপেশ, মান্না আর প্রতীকের সাথে সাক্ষীর বাড়িতে পড়তে যেত। প্রভু একটা কাজ করো, এই সত্যভামা, ওর মেয়ে রুহি আর ওর এক্স হাজবেন্ডের কল রেকর্ডস বের করো। ওকে স্যার। পুলিশ এখন এটা জানার জন্য উঠে পড়ে লাগলো যে সাক্ষীর এই ভাইরাল ভিডিওর কেস সত্যভামার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে জুড়ে নেই তো। আর সত্যভামার কল ডিটেলসে নতুন কিছু সমীকরণ সামনে এলো। স্যার সত্যভামার ফোন লোকেশন অনুযায়ী 2 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলেজে ছিল, আর সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত বাড়িতেই ছিল। 10টার সময়ও বাড়ি থেকে বেরোয়, আর 10:30টার সময়ও ঘোরবন্দর রোডে পৌঁছয়। ঘোরবন্দর রোড? হ্যাঁ স্যার। আর তার 1 ঘন্টা 20 মিনিট পরে 11:50 থেকে সকাল 6টা পর্যন্ত ওনার মোবাইলের লোকেশন ভড়োদরার দিকে মুভ করেছিল, আর ঠিক 6টার সময়ও ভড়োদরায় পৌঁছায় আর ওর মোবাইল অফ হয়ে যায়। 1 ঘন্টা 20 মিনিট ঘোরবন্দর রোডে? ওখানে কার সঙ্গে দেখা করতে গেছে? স্যার 2 সেপ্টেম্বর সন্দীপের মোবাইলের লোকেশন ঘোরবন্দর রোড ছিল, আর রাত 10:30টা পর্যন্ত রুহির ফোনও ওই এরিয়াতে অ্যাক্টিভ ছিল। তারপর থেকে তার ফোন সুইচ অফ হয়ে যায়। পরের দিন রাত 8টায় যখন ওর ফোনের সুইচ অন হয়, তখন সে তার বাবার সাথে পুনেতে ছিল। সত্যভামা রুহিকে মেল করেছিল 2 সেপ্টেম্বর রাত্রির 11:45-এ, মানে ভরদ্রা যাওয়ার ঠিক 5 মিনিট আগে। স্যার ওই দিন রাত 10টা থেকে 10:30টার মধ্যে সত্যভামা রুহিকে 3টে ভয়েস মেসেজ পাঠায়। আমি যদি ওনার ফোনটা রিসিভ করতাম, তাহলে উনি আমাকে বাড়িতে ডেকে নিত। এই জন্যই আমি ফোনটা অফ করে দিয়েছিলাম। আপনি তখন রুহির সঙ্গে ছিলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি 1 সেপ্টেম্বর পুনা থেকে মুম্বাই চলে আসি, আর পুনাতেই থেকে যাই। উঠেছিলেন কোথায়? হোটেল ব্লু স্টার, ঘোরবন্দর রোড, থানে। সত্যভামার ফোনের লাস্ট লোকেশন সেই রাত্রে ঘোরবন্দর রোডই ছিল। কিন্তু স্যার সত্যভামা আমাদের সঙ্গে ছিল না, আর এমনিতেই আমি আর রুহি ওই রাতেই পুনায় চলে যাই। মানলাম যে রুহি সত্যভামার সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু আপনি তো ওর সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটমাট করতে পারতেন। অ্যাকচুয়ালি স্যার আমি সত্যভামার সঙ্গে খুব কমই কথা বলি, আর যখন রেগে থাকতো তখন তো একদমই নয়। আপনি কি করে জানলেন ও রেগেছিল? কারণ আমি পাকাপাকিভাবে বাবার সাথে পুনেতে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি জোর করে আমাকে আটকাতে চাইছিল। তুমি কোথাও যাবে না, আর তুমি সেটাই করবে যেটা আমি তোমায় বলবো। আমি তোমার সাথে না, বাবার সাথে থাকবো, বুঝেছো তুমি? রুহি, রুহি দাঁড়া, রুহি প্লিজ মা, রুহি। সাহেব আমি জানি না রুহি আর ম্যাডামের মধ্যে কেন ঝগড়া হয়েছিল, কিন্তু হ্যাঁ সেই রাতে আগে রুহি বেরোয় আর তার একটু পরেই ম্যাডামও চলে যান। উনি খুব রেগে আছেন বলে মনে হচ্ছিল। মা সবসময় আমার উপর রেগে থাকতো, এখানে যেও না, ওটা খেও না, ওর সাথে দেখা করো না। কিন্তু এখন আমি একজন অ্যাডাল্ট, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আর যখন আমি বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিলাম, আর তখনই একটা মেল করে উনি এটা প্রমাণ করতে চাইছে যে উনি গিল্টি। তোমার মা বিগত 2 সপ্তাহ ধরে নিখোঁজ, সে নিয়ে তোমাদের কোনো চিন্তাই নেই?
আমিও তো আমার লেভেলে ওকে খোঁজার চেষ্টা করছি স্যার। ভরদ্রায় খোঁজ নিয়েছিলেন? ভরদ্রায়? 3রা সেপ্টেম্বর সত্যভামার ফোন ভরদ্রাতে বন্ধ হয়েছিল। ওখানে দুঃসম্পর্কের কোনো আত্মীয় আছে ওর? না। মনে হচ্ছে তুমি তোমার মা সম্পর্কে তোমার বাবার থেকে বেশি জানো। হ্যাঁ, বাবা আর ওনার সম্পর্ক তো শুধু 10 বছরের ছিল, কিন্তু আমি 19 বছর ধরে সহ্য ওনাকে করছো, বুঝলাম। যদিও আমার একটুও মনে হচ্ছে না যে তুমি তোমার মাকে একটুও ভালোবাসো। ভালো তো মাও বাসতো না আমাকে। যখন আমি 9 বছরের ছিলাম তখন উনি আমাকে আমার বাবার থেকে আলাদা করে দিল। রুহি, তুমি প্রফেসর সাক্ষীর কাছে টিউশন পড়তে যেতে? হ্যাঁ। ছেড়ে দিলে কেন? টিউশন কি, আমি তো কলেজও ছেড়ে দিয়েছিলাম। আমি এই শহরে থাকতেই চাই না। প্রফেসর আকাশ তোমার বাড়ি থেকে যাতায়াত করতো? স্যার, সত্যভামা শুধুমাত্র আমার অতীত, কিন্তু এখন আমি সাক্ষীকেই বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ে তো তুমি সত্যভামাকে করতে চেয়েছিলে। একটা সময় ছিল যখন আমি সত্যভামাকে ভালোবাসতাম, আর আমি ওকে বিয়েও করতে চেয়েছিলাম। তাহলে করলে না কেন? কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি। তুমি যার সঙ্গেই দেখা করো তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি তো এটাই বলবো, তোমার যদি ওকে এত পছন্দ, বিয়ে করে নাও। তুমি চাইছো যে আমি বিয়েটা করে নিই যাতে তুমি আমাকে অ্যালিমানি দেওয়া থেকে নিষ্কৃতি পাও? ও বুঝতেই পারছে না তুমি ওর সাথে ফ্লার্ট করছো না ফ্রড করছো, যেমন ঠিক আমার সঙ্গে করেছো অ্যালুমিনি পাওয়ার জন্য। এত টাকা আছে তোমার কাছে? 1 লাখ টাকা মান্থলি দিতে তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে? 1 লাখ কেন, তোমার যত টাকা ইচ্ছে তুমি নিয়ে নাও, কিন্তু প্লিজ রুহিকে আমার সঙ্গে থাকতে দাও। দেখো রুহি, তো আকাশ, প্লিজ ভুল বুঝো না। কবে বিয়ে করছো? তুমি এখনো আমার ভালোবাসাকে সন্দেহ করো? আমি এখনো তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি তো চাও আমি তোমায় বিয়ে করি। ঠিক আছে, আর একটু সময় দাও। আমি ওকে অনেক সময় দিয়েছিলাম স্যার, কিন্তু একদিন ও নিজেই এই সম্পর্কটা শেষ করে দেয়। আমার মনে হয় না যে রুহি আমাদের এই সম্পর্কটা বুঝতে পারবে। কেন বুঝতে পারবে না? আমি রুহির সঙ্গে কথা না বলছি। না আকাশ, তুমি রুহির সাথে এ ব্যাপারে কোনো কথা বলবে না। তার মানে তুমি আমাকে বিয়েটা করবে না? তুমি কেন বুঝতে চাইছো না এই কথাটা? যদি আমরা বিয়ে করি তাহলে রুহিকে হারাতে হবে। স্যার, আমার মনে হয়েছিল যে আমি ওই সম্পর্কটায় জড়িয়ে পড়ছি। তখনই একদিন সাক্ষী আমার জীবনে এলো। কিন্তু সত্যভামার সঙ্গে তোমার যোগাযোগ তো এখনো পর্যন্ত ছিল। স্যার, আমরা বন্ধু ছিলাম আর সব সময় থাকবো। স্যার, যেই IMEI নাম্বারের অ্যান্ড্রয়েড ফোন থেকে সাক্ষীর ভিডিও আপলোড করা হয়েছিল সেটা মোবাইল স্টোর থেকে 29 আগস্ট কেনা হয়েছিল। এটা 29 আগস্টের CCTV ফুটেজ। বলছি স্যার, বলছি স্যার, মানছি যে ওই ভিডিওটা আমি আপলোড করেছি, কিন্তু 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 সত্যি বলছি স্যার, ওই ভিডিওটা আমি বানাইনি। ওই ভিডিওটা রূপেশ বানিয়েছিল। আমি তো শুধু ওই ভিডিওটাকে মডিফাই করেছিলাম স্যার। আরে তাড়াতাড়ি কর না ভাইয়া, এত দেরি কেন করছিস? একদম তাড়াহুড়ো করিস না ভাই। একটু যদি মিস্টেক হয় না তাহলে সবাই ছট করে ধরে ফেলবে যে ভিডিওতে তুই আছিস। কার কথা আপলোড করেছিস? মজার চলে স্যার। ঠিক আছে, রূপেশের অ্যাড্রেস SMS কর। ভেঙে ফেলো। Yes, sir.
এখানে ভালো করে চেক কর আর ভেতরের রুমগুলো দেখে নে। স্যার স্যার, সুইসাইড নোট রূপেশের পকেট থেকে পাওয়া গেছে। সরি সাক্ষী ম্যাম, সরি রুহি, সরি সত্যভামা ম্যাম। সাক্ষীকে সরি বলেছে তার কারণ সাক্ষীর ভিডিওটাও করেছিল, কিন্তু এই রুহি আর সত্যভামাকেও সরি বলেছে কেন? রূপেশ এই ভিডিওটা বানালো কেন? হঠাৎ করে আত্মহত্যা করলো? এমন নয় তো যে এটা আসলে মার্ডার, যেটাকে আত্মহত্যা দেখানো হচ্ছে? স্যার, আমি প্রতীককে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও সেই একই কথা বলছে যেটা সে প্রথমেই বলেছিল। প্রভু, এই কেসে অনেক কিছুই বারবার করতে হবে। প্রথমে সত্যভামার হঠাৎ করে শহর ত্যাগ করা, তারপর সাক্ষীর ভিডিও ভাইরাল হওয়া। এই তিনটে কেসে নিজেদের মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। এই রূপেশও ঘোরবন্দরেই থাকে না? হ্যাঁ স্যার। এমন নয় তো যে সেদিন রাতে সত্যভামা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সন্দীপের সঙ্গে নয়? রূপেশের সুইসাইড নোটে সাক্ষীকে ছাড়া রুহি আর সত্যভামাকেও সরি বলা হয়েছে। এক কাজ করো, রূপেশের পুরনো এক্সাম নোট বের করো, এই সুইসাইড নোটের সঙ্গে ওর হ্যান্ডরাইটিং ম্যাচ করো, আর রূপেশের কল রেকর্ডস রুহি আর সত্যভামার কল রেকর্ডসের সঙ্গে ক্রস ভেরিফাই করো। স্যার, রুহি, সত্যভামার কোনো মেল, মেসেজ বা কোনো ফোন এসছে? আপনি শুধু এটা জিজ্ঞেস করতে আমাকে এখানে ডেকেছেন? না, তোমার বয়ফ্রেন্ডের সুইসাইড কেসটা একটু ডিসকাস করার ছিল। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু তোমার বন্ধুরা বলছে যে তোমার আর রূপেশের মধ্যে অ্যাফেয়ার ছিল। তোমার কল রেকর্ডস, মেসেজেস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপডেট, ফটোস, এসব থেকে তো। হ্যাঁ, রূপেশ আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল সেটা বলবে কি? মায়ের জন্য। ও গিফটগুলো তো খুব সুন্দর, কিন্তু কিসের জন্য? রুহি, আসলে অ্যাকচুয়ালি আমি তোমাকে ছেড়ে দাও, যেটা তুমি বলতে চাও না আমি সেটা বলে দিচ্ছি। আই লাভ ইউ। রুহি, মা শুধু রূপেশকে মারেইনি, ওকে রাস্টিকেট করে দেওয়ার হুমকি দিয়েছিল। যদি আমি রূপেশের সাথে ব্রেকআপ না করতাম তাহলে মা ওর কেরিয়ার বরবাদ করে দিত। রুহি, তুমি কি জানো তোমার সাক্ষী ম্যামের সঙ্গে ভিডিওতে যে ছেলেটা ছিল সেটা রূপেশই ছিল? ভিডিওটা ওই বানিয়েছিল। না স্যার, রূপেশ এরকম করতেই পারে না। আপনার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে। রুহি, তুমি সত্যি কিছু জানো না নাকি না জানা নাটক করছো? আমি কোনো নাটক করছি না। 2 মাস আগে তুমি টিউশন ছেড়েছো, রূপেশের সঙ্গে দেখা করার তার আগেই ছেড়েছো, কিন্তু তারপরেও সত্যভামা প্রায় রূপেশকে ফোন করতো। এমনটা নয় তো যে। আমি জানি না যে ও রূপেশকে কেন ফোন করতো। যখন ও আসবে তখন ওকে জিজ্ঞাসা করে নেবেন। স্যার, সন্দীপ 1 সেপ্টেম্বর ঘোড়বন্দর রোডের ব্লু স্টার হোটেলে দুপুর 2টোর সময় চেক ইন করেছিল। 2 সেপ্টেম্বরই রাত 10টার সময় চেক আউট করে, কিন্তু ওই হোটেলে রুহি বা সত্যভামা কেউই যায়নি। এরকম ব্যাপার নয় তো যে রুহি সেদিন পুনে যাওয়ার আগে রূপেশের বাড়ি গিয়েছিল? আর রুহি আর সত্যভামা ঝগড়ার কারণ সন্দীপ নয়, রূপেশই। সন্দীপ, রুহি আর সত্যভামার মেড সার্ভেন্ট, এই 3 জনের উপর নজর রাখো। আমার মনে হচ্ছে 3 জনই মিথ্যা কথা বলেছে। আর 2 সেপ্টেম্বর রাতের মুম্বাই থেকে ভারতরার প্রত্যেকটা টোল প্লাজার ফুটে জানাও। চেক করো যে সত্যভামা সত্যি ভারতরা গিয়েছিল নাকি ওর ফোনটাকে ট্রাভেল করানো হয়েছিল। স্যার, পুলিশ এখন এটা জানার জন্য উঠে পড়ে লাগলো যে সত্যভামা এখন কোথায় রয়েছে। পুলিশ সব অ্যাঙ্গেল থেকেই এই কেসটা ইনভেস্টিগেট করছিল, আর দ্রুতই সত্যভামার সঙ্গে যুক্ত একটা ক্লু তাদের হাতে এলো। স্যার, 2 সেপ্টেম্বর রাত থেকে 3 সেপ্টেম্বর সকাল পর্যন্ত সত্যভামার গাড়ি মুম্বাই থেকে ভরদ্রার মধ্যে সমস্ত টোল ক্রস করেছে। গাড়িটা তো সত্যভামারই দেখছি, কিন্তু মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এই গাড়িটা ভারতরার আগে কোনো টোল প্লাজা ক্রস করেছে? না স্যার। স্যার, খবর এসে সত্যভামার কাজের মেয়ে কমলা 3 দিন আগে শ্রীহরি জুয়েলার থেকে 2.5 লাখ টাকার গয়না কিনেছে। সাহেব, আমি সত্যি বলছি সাহেব, ওই পয়সাগুলো আমি একটু একটু করে জমিয়েছি। আমি চোর নয় সাহেব, আমি চুরি করিনি। রুহি তোমার এগেইনস্টে চুরির কেস দাখিল করেছে। কি? সন্দীপও তাই মনে করে। ওরা সবাই মিথ্যেবাদী সাহেব। ওরা তো নিজেরাই আমাকে 3 লাখ টাকা দিয়েছে যাতে আমি কোনো সত্যি কথা না বলি। কোন সত্যির কথা বলছো? স্যার, আমি চাইনি যে ওই কথা আপনি জানতে পেরে যান, কেননা
তাতে সত্যভামা, রুহি, আমি, আমাদের সবার বদনাম হতো স্যার। ব্যাস ব্যাস সেই জন্যই কমলাকে টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখতে। চুপ করে কোনো লাভ নেই, কমল আমাদের সব বলে দিয়েছে। 2 সেপ্টেম্বর রাতে তোমার আর সত্যভামার মধ্যে ঝগড়ার কারণটা তোমার বাবা নয়, রূপেশ ছিল। তুমি এতটা নিচে নেমে গেছো যে তুমি রূপেশকে দিয়ে এরকম একটা নোংরা বিচ্ছিরি কাজ করালে। রূপেশ তোমায় আমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে। ওই ছেলেটা ভালো নয়, তাই আমি তোমাকে ওর থেকে দূরে সরিয়েছি। খারাপ তুমি, এতটাই খারাপ যে তোমার সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগছে। তাহলে তুমি সত্যভামাকে এই জন্য ঘৃণা করো যে রূপের সাক্ষীর ভিডিওটা সত্যভামার কথায় তৈরি করেছিল? এটা তোমায় রূপেশ বলেছে? দেখো দেখো প্লিজ আমাকে ভুল বুঝো না তুমি। তোমার মাই বলেছিল আমাকে এসব করার জন্য, আমি এসব করতে চাইনি সত্যি। তারপর রূপেশ আমাকে বলেছিল মা ওকে এই ভিডিও বানানোর জন্য কিভাবে চিট করেছিল। রূপেশ, ম্যাম এসো, গাড়িতে উঠে বসো। না না থ্যাংক ইউ ম্যাডাম, আমি চলে যাব। এসো এসো, কাম। তাহলে তুমি রুহিকে সত্যিই ভালোবাসো নাকি এমনি ফ্লার্ট করছিলে? না ম্যাডাম, আমি রুহিকে সত্যি। প্রমাণ করবে কি করে? আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি রুহির সাথে এই রিলেশনশিপ কন্টিনিউ করতে চাও তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। কাজ করতে হবে? রূপেশ মায়ের কথা অনুযায়ী চলতে শুরু করে। প্রতীক আর মানব টাইমের আগেই চলে যায়, আর তোমার 1 ঘন্টাটাকে কম মনে হচ্ছে ফিস বাড়াতে হবে তোমার। নাও কফি খাও। হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল ছিল। হ্যাঁ দেখেছো তুমি? আরে কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে। জন্য আমি তোমাকে প্রশংসা করব, আমাকে পাওয়ার জন্য তুমি সাক্ষী ম্যাডামের সাথে। রূপেশ বলেছিল ছাড়ো যে ওই ভিডিও ও মাকে আগেই দিয়ে দিয়েছে, আর মা এই যে ডিভিডিটা। ও গুড। আর এই হলো তোমার পারিশ্রমিক। না ম্যাডাম, আমার টাকা লাগবে না। আরে রাখো তো। আর এরপরে আর রুহির সাথে দেখা করার চেষ্টাও করো না। কিন্তু ম্যাডাম আপনি তো বলেছিলেন যে। বলেছিলাম? আমি তো তোমাকে টেস্ট করছিলাম যে তুমি রুহিকে সত্যি সত্যি ভালোবাসো নাকি, আর তুমি তো প্রমাণ করে দিলে যে তুমি একটা অত্যন্ত নীচ প্রকৃতির। ম্যাডাম আমি সত্যি সত্যি আমি ওকে খুব ভালোবাসি মন থেকে। ম্যাডাম ম্যাডাম আমার কোনো টাকার প্রয়োজন নেই ম্যাডাম। ম্যাডাম সত্যি ভালোবাসি। এনাফ, স্টপ অল দিস। দেখা করবো আমি ওর সাথে, দেখে নেবো আপনি কি করতে পারেন। খবরদার যদি তুমি রুহির সাথে দেখা করার চেষ্টাও করো, নইলে এই ভিডিওর বেসিসে না তোমায় পুলিশের হাতে তুলে দিতে পারি। তুমি এই ভিডিওর ব্যাপারে সাক্ষীকে বলেছিলে? আমি কোন মুখে ওনাকে এই কথাগুলো বলতাম? 2 সেপ্টেম্বর রাতে তুমি রূপেশের বাড়ি গিয়েছিলে? আমি রূপেশের বাড়িতে কেন যাব স্যার? ওই দিন আমি শুধু মায়ের সাথেই না, রূপেশের সাথেও সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। প্রভু, এটা তো পরিষ্কার যে সাক্ষীর ওই ভিডিওটা রূপেশই বানিয়েছিল, কিন্তু সাক্ষী আমাদের বলেছিল যে ওর কিছুমাত্র ধারণা ছিল না যে এই ভিডিওটা কে বানিয়েছিল। কিন্তু রুহি বলছে যে সত্যভামা এই ভিডিওটা রূপেশকে দিয়ে বানিয়েছে।
আচ্ছা, এমন ব্যাপার নয় তো যে এই ভিডিওটা বানানোর পেছনে সত্যভামার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? স্যার, এটাও হতে পারে ও এই ভিডিও দিয়ে সাক্ষীর বদনাম করে আকাশকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিল। আবার এটাও হতে পারে ও আকাশ আর সাক্ষীকে ব্ল্যাকমেল করছিল। না স্যার, সত্যভামা কখনো ওই ভিডিওটা দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করেনি। আমার মনে হয় না যে ও এরকমটা করতে পারে। যদি সত্যভামা কিছু না করে থাকে তাহলে কি রুহি মিথ্যে বলছে, নাকি রূপেশ রুহিকে মিথ্যে বলেছে? স্যার, রূপেশই হয়তো মিথ্যে কথা বলছে। যে এরকম কাজ করতে পারে তার উপর বিশ্বাস করা যায় না। সত্যভামা এতটা নিচে নামতেই পারে না। মোটেই এত ভালো মানুষ নয় আকাশ, যেটা তুমি ভাবো। ওই ভিডিওটা সত্যভামা আমাকে দেখিয়েছিল। ম্যাম, ম্যাম, এটা যদি তুমি চাও যে এই ভিডিও ভাইরাল না হোক আর আকাশ তোমার সাথে বিয়েটা ভেঙে না দেয়, তাহলে বরং তুমি ওকে ছেড়ে দাও। নইলে না আকাশ তোমার কাছে থাকবে আর না তোমার সম্মান। ম্যাম প্লিজ, আপনি এটা করবেন না ম্যাম। প্লিজ ম্যাম, ম্যাম এটা আপনি করবেন না ম্যাম। আকাশ যে শুধু আমারই, আর আমি তোমাকে আমাদের দুজনের মাঝে আসতেই দেব না। ওই ভিডিওটা দেখেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে রূপেশ আমার সাথে। তাহলে তুমি পুলিশ কমপ্লেন করলে না কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এই কথাটা আকাশকেও বলে উঠতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যে আকাশ যাতে আমাকে ভুল না বোঝে। সেই জন্য তাই আমি সত্যভামাকে বলে দিই যে আমি আকাশের সাথে সম্পর্কটা ভেঙে দেব। তা সত্ত্বেও ওই ভিডিওটা আপলোড হয়ে যায়। স্যার, সাক্ষীর কথা থেকে এটা পরিষ্কার যে সত্যভামা এই ভিডিওটার দ্বারা আকাশকে আবার নিজের জীবনে নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু প্রতীক এই ভিডিওটাকে 2 সেপ্টেম্বর আপলোড করে দিয়েছিল। আর যখন সত্যভামা জানতে পারলো, ও ঘাবড়ে গেছিল, কারণ ও ফেসে না যায়। হয়তো এই জন্যই শহর ছেড়ে চলে গেছিল। কিন্তু 2 সেপ্টেম্বর রাতে ও ঘোরবন্দর রোডে প্রায় 1.5 ঘন্টা যাবৎ ছিল। কেন? কার সঙ্গে? স্যার, আমার তো মনে হচ্ছে তখন ও রূপেশের বাড়িতে গেছিল নিজের রাগ মেটানোর জন্য, যে কেন ও রুহিকে সমস্ত সত্যি কথা বলল। আবার এটাও হতে পারে যে রূপেশ হয়তো এই ভিডিওটা আপলোড করেছে, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ প্রভু, কিন্তু রাগ দেখাতে 1.5 ঘন্টা? হ্যাঁ গৌতম, বলো। ওকে স্যার, সত্যভামার গাড়ি ভরদ্রার পার্কিং লটে দেখা গেছে। এই পার্কিং লটের অ্যাটেন্ডেন্ট তুমি? হ্যাঁ স্যার। এই সব গাড়ি রেকর্ড কিভাবে মেনটেন করো? স্যার, আমরা এই রেজিস্টারে সবটা লিখে নিই, গাড়ি কখন আসে কখন যায়। এই গাড়ির ডিটেলস দাও। এই গাড়িটা 3রা সেপ্টেম্বর সকাল 6টায় এসেছিল। আর স্যার, এই গাড়িটা কেউ নিতেও আসেনি স্যার। গাড়িটি এই মহিলাই পার্ক করেছিলেন? স্যার ঠিক মনে নেই, কিন্তু কোনো মহিলাই ছিলেন। স্যার, রূপেশের পোস্টমর্টেম রিপোর্ট, শ্বাসরোধ করে মারা হয়েছে। বডিতে কোথাও আঁচড় বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রভু, যদি এটা সুইসাইড হয়ে থাকে তাহলে সুইসাইড নোটে সাক্ষী আর রুহিকে সরি বলা তো না হয় বুঝলাম, কিন্তু সত্যভামাকে সরি কেন বললো? রুহির কথা অনুযায়ী সত্যভামা সবসময় রূপেশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাহলে সত্যভামাকে সরি লিখলো কেন? এরকম ব্যাপার নয় তো যে ওর সঙ্গে সত্যভামার? এক্ষুনি ফরেন্সিক টিমকে রূপেশের বাড়ি পাঠাও। এস স্যার। স্যার, এখানে কিছু ব্লাড ট্রেস পাওয়া গেছে। কত পুরনো এই ব্লাড ট্রেসেস? সেটা তো স্যার এক্সাম করার পরে তবেই বলা যাবে। স্যার,
যেই ব্লাড স্যাম্পল রূপেশের ঘর থেকে পাওয়া যাচ্ছে সেটা রূপেশের রক্তের সাথে মিলছে না। কিন্তু আমি সত্যভামার হেলথ সার্টিফিকেট চেক করেছি এবং জানতে পেরেছি ওই ব্লাড স্যাম্পল সত্যভামার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে। কত পুরনো ব্লাড টেস্ট? স্যার এক্স্যাক্ট ডেট তো বলা যাবে না, তবে ফরেনসিক টিমের রিপোর্ট অনুযায়ী প্রায় 20 থেকে 25 দিন আগে এই রক্ত পরিষ্কার করা হয়েছে। থামো প্রভু। স্যার স্যার ডিএনএ টেস্ট থেকে এটা প্রমাণ হয়ে গেছে বডির সত্যভামার, বাট পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী হত্যার সময় 2রা সেপ্টেম্বর রাত 11:15। যদি রাত্রির 11:15টার সময় সত্যভামা মার্ডার হয়ে থাকে, তাহলে এটা কে যে রাত্রির 12:15 থেকে সকাল 6টা পর্যন্ত মুম্বাই থেকে ভারতে সত্যভামার গাড়ি আর ফোন নিয়ে ঘুরেছে? না, আমি কাউকে মার্ডার করিনি। তুমি শুধু সত্যভামাকেই মার্ডার করোনি, নিজের বাবার সঙ্গে মিলে রূপেশকেও ফাঁসি থেকে ঝুলিয়েছো। কারণ ভিডিও আপলোডের পর যদি রূপেশ ফেঁসে যেত, তাহলে তোমার সত্যভামাকে মার্ডার করার ব্যাপারটাও প্রকাশ্যে চলে আসছে। স্যার আপনি শুধু শুধু আমাদের সন্দেহ করছেন, সেরকম কিচ্ছু নয় স্যার। এই কেসে পুলিশের থিওরি বারবার বদলে যাচ্ছিল, আর ক্রাইম এত প্ল্যানিং করে করা হয়েছিল যে অপরাধীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পুলিশকে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর তারপর এমন একটা সূত্র হাতে এলো যেটা এই কেসকে সঠিক দিশা দিল। 2 সেপ্টেম্বর রাতে তোমার ফোনের লোকেশন তোমার বাড়ি ছিল, কিন্তু 3 তারিখ সকাল 11টার সময় ভালঘাটের এটিএম থেকে তুমি উইথড্রল করেছো। স্যার আমার এটিএম কার্ডটা হারিয়ে গিয়েছিল। আমি তো সেই দিনই ব্যাংকে কমপ্লেনও রেজিস্টার করিয়েছি। আপনি চাইলে চেক করে দেখতে পারেন স্যার। স্যার বলসাট এটিএম এর সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। বড়োদরা থেকে মুম্বাই ফেরার সময় তোর এটিএম কার্ড থেকে তুই নয়, সাক্ষী টাকা উইথড্র করেছিল। সত্যভামা জোকের মতো চিপকে গিয়েছিল আমার সঙ্গে। আমি সাক্ষীকে বিয়ে করতে চাইছিলাম, তাই ও সহ্য করতে পারছিল না, আর এই সব নোংরামো করে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। আরে এটা এটা তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি এখন আমার হাতের পুতুল হয়ে গেছো, বুঝলে? আমি যেভাবে নাচাতে চাইবো তোমায় নাচতে হবে, বুঝেছো? ও স্যার আমাকে এমন ভাবে বাধ্য করেছিল যে আমার ইচ্ছে না থাকলে ওর কথা শুনেই আমাকে চলতে হচ্ছিল। আমি তখন সাক্ষীকে সব জানিয়ে দিই, আর ওর থেকেই জানতে পারি যে এই ভিডিওটা ওই রূপেশই বানিয়েছিল। আমি এটা জানতাম যে সত্যভামার দুর্বলতা ছিল ওর একমাত্র মেয়ে রুহি, আর রুহিকে ওর কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি রূপেশকে উস্কাই যাতে ও রুহিকে সত্যিটা বলে দেয়। আমি জানতাম যে সত্যভামা মাথা গরম করে রূপেশের কাছে নিশ্চয়ই আসবে। তোমার সাহস কি করে হলো রুহিকে সব কথা বলে দেওয়ার? হ্যাঁ, স্যার 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 এসব আপনি কি করলেন? আমি যদি একে না মারতাম তাহলে এ আজ তোকে প্রাণে মেরে দিত।
মানুষের একটা ভুল সিদ্ধান্ত এক মুহূর্তে তার জীবন তছনছ করে দিতে পারে। মানছি যে এই ভুলের শুরুটা সত্যভামা করেছিল, কিন্তু রূপেশ, আকাশ, সাক্ষী সবাই নিজেদের অসহায়তাকে অপরাধের রঙে রাঙিয়ে তুলতে লাগলো। তাই এটা খুবই প্রয়োজন যে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা নিশ্চয়ই একবার ভেবে দেখব যে ফেলে আসা অতীতের হিসেব বরাবর করার জন্য আমরা আমাদের আজকের ভবিষ্যৎ নষ্ট করছি, আমাদের ভবিষ্যৎ দিনগুলোতে তার পরিণাম আমাদের ভুগতেই হবে। সেটা বদলানোর জন্য একটু সুযোগও আমরা হাতে পাবো না। এই কথা বলে আমি অনুসুনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.